আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা পোস্টন্যাটাল অ্যাডভাইসের কাউন্সেলিং দেখব। আসসালামু আলাইকুম, আমি কে এম তাওহিদুল ইসলাম। প্রথমেই সাধুবাদ জানাই যে আপনার ফুটফুটে একটি বাচ্চা হয়েছে। তো আপনার এবং আপনার বাচ্চাকে আজকে ডিসচার্জ করা হবে বা আজকে আমরা ছুটি দিয়ে দিব। সো আপনার বাচ্চা এবং আপনার সুস্বাস্থ্য রক্ষার জন্য আমি কিছু উপদেশ দিব, আশা করি এগুলো মেনে চলবেন। যেহেতু আপনি এখন বাচ্চাকে বুকের দুধ খাওয়ান, যার ফলে আপনার এখন পুষ্টিকর সম্পন্ন খাবার খেতে হবে, যেমন ফলমূল, শাকসবজি, ভিটামিন বা মিনারেল সমৃদ্ধ খাবার, দুধ, ডিম, কলা, এসব জিনিস। আপনার সেলাইয়ের জায়গার যত্ন নেবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন, এবং ভিটামিন ট্যাবলেটগুলো যেমন ভিটামিন এ, সি, আয়রন ট্যাবলেট, ফলিক অ্যাসিড, এইসব ট্যাবলেটগুলো নিয়মিত খাবেন। নর্মাল ডেলিভারির জন্য 1.5 মাস এবং সিজারিয়ান সেকশনের জন্য 3 মাস পূর্ণ বিশ্রাম নেবেন, এবং নর্মাল ডেলিভারির জন্য 3 মাস এবং সিজারিয়ান সেকশনের জন্য 6 মাস কোনো প্রকার ভারী কাজ করবেন না। স্বামীর সাথে সহবাসের ক্ষেত্রে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে 6 সপ্তাহ বা 1.5 মাস এবং সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে 12 সপ্তাহ বা 3 মাস সহবাস থেকে বিরত থাকবেন। প্রসবকালীন ক্ষত হলে সেটার যত্ন নেবেন এবং বাচ্চার নাভির যত্ন নেবেন। 6 মাস পর্যন্ত বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াবেন, এবং বাচ্চাকে যখন বুকের দুধ খাওয়াবেন তার আগে এবং পরে স্তনটা ভালো করে ধুয়ে নেবেন, এবং বুকের দুধ খাওয়ানো শেষ করে বাচ্চার মুখও ভেজা কাপড় দিয়ে ধুয়ে নেবেন, এবং বাচ্চাকে এই খাওয়ানোটা 2 বছর পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তবে 6 মাসের পর থেকে আপনি অন্যান্য খাবারও আস্তে আস্তে বাচ্চাকে দেওয়া শুরু করবেন। 1.5 মাস বয়স হতে বাচ্চাকে নিয়মিত টিকা দিবেন, এবং এছাড়া জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করবেন। প্রথম 1.5 মাস কন্ডম বা বেরিয়ার মেথড ইউজ করবেন, এবং তারপরে থেকে প্রোজেস্টেরন অনলি পিল ব্যবহার করতে পারেন। আপনার যদি কোনো প্রকার সমস্যা হয়, যেমন রক্তপাত, জ্বর, খিঁচুনি অথবা দুর্গন্ধযুক্ত স্রাব, তাহলে সাথে সাথে হাসপাতালে এসে যোগাযোগ করবেন। আপনার বাচ্চারও যদি কোনো প্রকার সমস্যা হয়, জ্বর, খিঁচুনি, নাভি দিয়ে পুঁজ পড়া অথবা ঠিকমতো খেতে পারতেছে না বা অতিরিক্ত পরিমাণ কান্না করতেছে, তাহলে সেক্ষেত্রেও অবশ্যই হাসপাতালে এসে যোগাযোগ করবেন। 6 দিন পর এবং 6 সপ্তাহ পর আবার আমাদের সাথে এসে দেখা করবেন, এবং এর মাঝে আপনাকে কিছু ব্যায়াম করতে হবে, সেই ব্যায়ামগুলো শিখিয়ে দেওয়া হবে। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথাগুলো এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।